প্রিয় এলাকাবাসী, প্রিয় নেতাকর্মী ভাইয়েরা, আপনারা জানেন আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্বাচন, কারণ প্রায় 19 বছর বাংলাদেশে অনেকগুলো নির্বাচন হয়েছে, কিন্তু আপনারা ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেননি। পেরেছিলেন? শুধু ভোট দিতে পারেননি তা নয়, ঘরে ঘুমাতে পারেননি, হয় জেলখানায় ছিলেন, না হয় ফেরারি জীবনযাপন করেছেন শুধু বিএনপি করার অপরাধে। যাই হোক, যে কথা বলছিলাম, এই নির্বাচন আপনারা শুধু একজন এমপি নির্বাচিত করবেন এরকম কোন নির্বাচন নয়। শুধু এমপি নির্বাচন না করে একইভাবে আপনারা আপনাদের ভোটের অধিকার ফিরে পাবেন। এই নির্বাচন হচ্ছে ভোটের অধিকার ফিরে পাওয়ার নির্বাচন, গণতন্ত্রকে পুনঃ প্রতিষ্ঠিত করার নির্বাচন। এই নির্বাচন হচ্ছে ফ্যাসিবাদী যে শাসন ব্যবস্থা, সেই ব্যবস্থাকে চিরদিনের জন্য বিতাড়িত করার নির্বাচন। এই নির্বাচন হচ্ছে আগামী দিনে একটি মানবিক বাংলাদেশ গড়ার নির্বাচন, যেই বাংলাদেশে প্রতিটি নাগরিক রাষ্ট্র থেকে সেবা পাবে, রাষ্ট্রের সকল সেবা তার ঘরে পৌঁছে যাবে। আমাদের প্রিয় নেতা বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান ইতিমধ্যেই আগামী দিনে বাংলাদেশ কেমন হবে, নতুন বাংলাদেশ, তার রূপরেখা দিয়েছেন। অর্থাৎ নতুন বাংলাদেশের সংস্কার প্রস্তাব এবং নতুন বাংলাদেশে প্রতিটি শ্রেণী পেশার মানুষের জন্য কি কি পরিকল্পনা রয়েছে সেগুলো তিনি ইতিমধ্যেই জাতির সামনে উপস্থাপন করেছেন। বিএনপিকে যদি ভোট দিয়ে আপনারা সরকার গঠন করার সুযোগ করে দেন, বিএনপি এই বাংলাদেশকে একটি মানবিক রাষ্ট্র উপহার দিবে, যেই রাষ্ট্রের কাছে সরকারি দলের নেতাকর্মীরা যেমন নিরাপদ থাকবে, একইভাবে সরকারি দলের বাইরে অন্য রাজনৈতিক দলের নেতাকর্মীরাও নিরাপদ থাকবে। আজকে থেকে ভোটের দিন পর্যন্ত আপনারা প্রত্যেকে আপনাদের পরিবারের সদস্যদের কাছে ভোট চাইবেন, আত্মীয়দের কাছে ভোট চাইবেন, পরিচিত জন এবং প্রতিবেশীর কাছে ভোট চাইবেন এবং ভোটের দিন সকলকে ভোট কেন্দ্রে নিয়ে যাবেন, যাতে সকলেই বিএনপির প্রার্থী অর্থাৎ ধানের শীষ প্রতীকে ভোট দেয়। এই ভোট দেওয়ার মধ্য দিয়ে আগামী দিনে যেই সরকার গঠিত হবে, সেই সরকার প্রতিটি শ্রেণী পেশার মানুষের জন্য যে কর্মসূচি গ্রহণ করেছেন সেগুলো বাস্তবায়িত হবে। কৃষকের জন্য কৃষক কার্ডের প্রস্তাবনা রয়েছে, যেই কার্ডের মাধ্যমে একজন কৃষক উন্নত মানের বীজ, সার, কীটনাশক পাবেন। স্বাস্থ্য কার্ডের ব্যবস্থা করা হবে, যেই কার্ড দেখিয়ে সরকারি যে কোনো হাসপাতালে আপনি বিনামূল্যে চিকিৎসা পাবেন এবং ঔষধ পাবেন। একইভাবে প্রতিটি পরিবারে একটি ফ্যামিলি কার্ড দেওয়া হবে। এই কার্ডটি হবে পরিবারের নারী সদস্যর নামে। অর্থাৎ এই পরিবার 16 বছর আলেম ওলামা, খতিব, ইমাম, মুয়াজ্জিনরা খুব অসম্মানিত অবস্থার মধ্যে পড়েছিল। আলেম ওলামা, খতিব, ইমাম, মুয়াজ্জিনদেরকে সচ্ছল জীবনযাপন দেওয়ার জন্য বিএনপি সরকার ভবিষ্যতে তাদের প্রতি মাসে সম্মানের ব্যবস্থা করবে। তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে যাতে তারা ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোক্তা হতে পারে, বাড়তি রোজগার করতে পারে। একইভাবে ধর্মীয় প্রত্যেক উৎসবে তাদেরকে প্রণোদনা দেওয়া হবে। আপনারা জানেন আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে আপনারা প্রত্যেকেই প্রস্তুতি গ্রহণ করুন,
আপনারা আপনাদের পরিবারে যারা রয়েছে, আপনাদের মা বোন আত্মীয় স্বজন প্রতিবেশী প্রত্যেকের কাছে আপনারা আজকে থেকে ভোট চাইবেন এবং ভোটের দিন সকলকে নিয়ে ভোট কেন্দ্রে যাবেন। আপনারা গত 16 বছর ভোট কেন্দ্রে যেতে পারেননি, ভোট দিতে পারেননি। এবার নির্বাচন শুধু একজন এমপি বানানোর নির্বাচন নয়, এই নির্বাচন হচ্ছে আপনাদের ভোটের অধিকার ফিরে পাবার নির্বাচন। এই নির্বাচন হচ্ছে গত 16 বছরের ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার নির্যাতন, নিপীড়ন এবং বঞ্চনা থেকে মুক্তি পাবার নির্বাচন। এবার নির্বাচন হচ্ছে রাষ্ট্রের পক্ষ থেকে সকল অধিকার প্রত্যেক নাগরিকের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য নির্বাচন। আপনারা দয়া করে আজকে থেকে বিএনপির প্রার্থীর জন্য ভোট প্রার্থনা করবেন, সকলে ভোটারের কাছে গিয়ে গিয়ে। মাইক বন্ধ, মাইক বন্ধ। এলাকার মানুষ আস্তে 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 আপনারা জানেন আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন হবে। এই নির্বাচনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্বাচন, কারণ গত 16 বছর আপনারা ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেননি। পেরেছিলেন আপনারা কেউ ভোট দিতে? এই নির্বাচন আপনারা এমপি বানাবেন, নিশ্চয় এমপি বানানোর নির্বাচন নয়। এই নির্বাচনটি হচ্ছে আপনাদের দীর্ঘ অপেক্ষার পরে ভোটের অধিকার ফিরে পাওয়ার নির্বাচন। এই নির্বাচনটি হচ্ছে বাংলাদেশে যাতে আর ফেসিবাদী শাসন ব্যবস্থা ফিরে আসতে না পারে এবং দেশের মানুষ যাতে সকল অত্যাচার, নির্যাতন, নিপীড়ন এবং বঞ্চনা থেকে স্থায়ীভাবে মুক্তি পায় তার জন্য নির্বাচন। এই নির্বাচনটি হচ্ছে রাষ্ট্রের সেবা জনগণের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য ইতিমধ্যেই বিএনপি যে পরিকল্পনা গ্রহণ করেছে সেই 31 দফার বাস্তবায়নের নির্বাচন। প্রিয় উপস্থিতি, আপনারা আজকে থেকে ভোটের দিন পর্যন্ত যে কয়টি সময়, যে কয়টি দিন আমাদের হাতে রয়েছে, আপনারা আপনাদের আত্মীয় স্বজন, প্রতিবেশী এবং পরিবারের যারা রয়েছে অন্যান্য ভোটার, বিশেষ করে নারী ভোটারদেরকে কিন্তু আমরা চাইলেই আমরা তাদের সামনে গিয়ে ভোট চাইতে পারি না। তারা পর্দা অন্তরালে থাকেন, গৃহস্থালী কাজে, পারিবারিক কাজে কিংবা ভোট দিব কিসে ধানের শীষে, ভোট দিব কিসে